আপনি যখন বাচ্চার বাবা মা হবেন, আপনার হলো বাচ্চা যখন স্কুল গোয়িং হবে, তখন আপনার প্যারেন্টস মিটিং গুলোতে অ্যাটেন্ড করতেই হবে। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে এই যে আমি মা হয়েছি, আমি আমার বাচ্চাদের টেক কেয়ার করবো, বাচ্চাদের সাথে খেলা করব, এটাই তো আমার কাজ। কিন্তু অনেকে এটাকে ভাবে কি যে এটা কোনো কাজের মধ্যেই পড়ে না। এটা অবশ্যই একটা কাজের মধ্যে পড়ে, যেই কাজটা 24/7 আপনার কোনো হলো মানে আপনি কোনো জব করবেন না, কিন্তু এটা আপনার একটা বিশাল জবে পরিণত হবে, যেখানে আপনি কোনো টাকা পয়সা পাবেন না, শুধু আপনার দায়িত্ব পালন করতে হবে। সো এটা আপনার লাইফের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। তবে সবচেয়ে ফানি জিনিস যেটা, আমার বাচ্চারা ইদানিং আপনার ফুটবল খেলতে এত পছন্দ করে, ওদের সাথে সাথে আমিও পছন্দ করি। তবে একটা জিনিস আমি সবসময় শিখেছি, সেটা হলো আপনি মা হলে অবশ্যই অ্যাক্টিভ হতে হবে। অ্যাক্টিভ হলে আপনার বাচ্চারাও অ্যাক্টিভ হবে। কারণ কি, আপনি যখন বসে বসে গ্যাজেট দেখবেন, আপনার বাচ্চারাও গ্যাজেট দেখবে। আপনি যখন বাচ্চাদের সাথে অ্যাক্টিভিটি করবেন, বাচ্চারাও অ্যাক্টিভিটি করবে। সো সায়ান যারাকে এখানে রেখে আমি যাচ্ছি হলো রান্না করতে, কারণ আজকে আমার তাড়াতাড়ি রান্না করতে হবে। যেহেতু জায়ানের স্কুলে আজকে প্যারেন্টস মিটিং আছে, সো আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে। সেই জন্য হলো আমি এখন রান্নাটা আগে কমপ্লিট করব। সো এখন হলো সায়ান যারা ওরা খেলাধুলা করছে, আমি ওদেরকে ফুটবলটা দিয়ে এসেছি, আর আমি চলে যাচ্ছিলাম রান্নাঘরে। তবে হ্যাঁ, যারা সায়ানকে ছাড়া থাকতে পারে না, সায়ান যারাকে ছাড়া থাকতে পারে না। আর আমি হলো রান্নাঘরের রান্না ছাড়া থাকতে পারি না, কারণ আমাদের 3টা বাচ্চা, সবাইকে আমার খাওয়াইতে হবে। আর আমি সবসময় চাই আমার বাচ্চারা হেলদি ফুড খাক, বাসার ফুড খাক। তো সেই জন্য আমি এভরিডে রান্না করি, ফ্রেশ খাবার রান্না করি। তো আমি রান্না টান্না কমপ্লিট করে আমি এখন রেডি হচ্ছি, আমি যাব জায়ানের স্কুলে। সেই জন্য আমি যখন রেডি হয়েছি, আমার দেখা দেখি তো সায়ান যারা মাথা খারাপ হয়ে গিয়েছে, তারাও আমার সাথে যাবে। আর আমি এটা খুব এনজয় করি, আমার বাচ্চাদেরকে কোথাও সাথে নিয়ে যাওয়াটা। কারণ আমার বাচ্চারা আমি বাসায় না থাকলে আমি চাই না হেল্পিং হ্যান্ডদের কাছে থাকুক, আর ওরা হলো গ্যাজেট দেখে, সো বাচ্চারা ওদের সাথে গ্যাজেট দেখে। এটা বাস্তবতা। সো অনেকে এটা খারাপ দৃষ্টিতে দেখেন না প্লিজ। যারা আমার ভিডিও দেখেন, তারা এই জিনিসগুলোতে একটু কেয়ারফুল হইতে হবে। কারণ এখনকার সবাই হলো স্মার্টফোন চালায়। সো স্মার্টফোন চালানোর কারণে ওরা যখন আপনার গ্যাজেট দেখবে, আপনার বাচ্চারাও গ্যাজেট দেখবে। সো অনেক বেশি জ্ঞানের কথা বলে ফেললাম। যাই হোক, জ্ঞানের কথা বলতে বলতে জায়ানের স্কুলে চলে এসেছি। এখানে হলো জায়ানের স্কুলের প্রেজেন্টেশন দেওয়া স্টার্ট করলো আমাদের প্যারেন্টসদের সামনে, যে কিভাবে বাচ্চাদেরকে কি কি পড়াবে, কি কি করবে এগুলা। সো এগুলা দেখে টেকে আমরা হলো জায়ানকে নিয়ে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর আশায় চলে আসলাম। এসে হলো যারা হলো সায়ানের জুতা খোলা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। তো সায়ানের জুতা 3জন মিলে খুলছে, আর সাথে আমিও তাদেরকে হেল্প করছিলাম। হ্যাঁ, তবে একটা জিনিস আমার খুবই ভালো লাগে, আমার বাচ্চারা যদি একজন প্রবলেমে পড়ে, 2জন ঝাঁপিয়ে পড়ে। এটা ঠিক প্রবলেম না, একজন আরেকজনের টেক কেয়ার করতে তারা খুবই পছন্দ করে, আর আমি এটা খুব এনজয় করি। আমি যে আমার সব বাচ্চাগুলো মিলেমিশে থাকুক, আর তাদের মধ্যে একটা সুইট বন্ধন থাকুক, যেই বন্ধনে আমরা আমি আর আমার হাজবেন্ড বুড়ো বুড়ি হইলে যেন তারা সবসময় আমাদের টেক কেয়ার এভাবেই করে। তো আমি চাই সবসময় আমার বাচ্চারা খুবই ভালো থাকুক। মা হিসাবে এটা আমি আল্লাহর কাছে সবসময় চাই। আর আপনারাও প্লিজ আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। তো বাচ্চাদেরকে খাবার দাবার খাওয়াইয়ে হলো আমার মনে হলো আমি একটু কফি খাবো। তো আমি রিক্সা দিয়ে বের হয়েছিলাম, আমার ছেলে বলতেছিল যে মাম্মা, আমি কিন্তু কফি খাবো না, আমি স্টেক খাবো। তা আমি বললাম ঠিক আছে, স্টেক খাও, কোনো সমস্যা নেই। আমার জায়ান না যেটা চায়, আমি কেন জানি এটা বারণ করতে পারি না। আর আমার ছেলেটা তো মাশাআল্লাহ অনেক সুইট, সে খুব রেয়ার আমার কাছে কিছু চায়, খেলনা ছাড়া, খাওয়ার বিশেষে খুব রেয়ার চায়। তো সে যখনই চায় তখনই, আমি কখনোই বারণ করি না। তো তার ফেভারিট স্টেক সে অর্ডার দিয়ে দিল তার পছন্দ মতো। এই যে নিয়ে বসে আছে, এখন আমাকে বলতেছে যে আমি কিন্তু কেটে খেতে পারবো না, তুমি কেটে খাওয়াবা। তা আমি বললাম তোমার বাবাই আমারটাকে তোমার বাবাই আমাকে স্টেক কেটে খাওয়ায়, আমি তোমাকে কিভাবে খাওয়াবো? পরে বলে তুমি পারবা, তুমি মাম্মা হয়েছো কেন? এই ডায়লগ যখন দেয় না, তখন আমার অনেক বেশি হাসি আসে। আমার মনে হয় আসলে আমি মাম্মা হয়েছি কেন। সো স্টেকের পরে ওরা আবার আমাদেরকে কমপ্লিমেন্টারি ডেজার্ট দিল, জুস দিল, খাইলাম। খেয়ে দিয়ে আমরা এখন বাসায় চলে যাবো। সব কিছু মিলে আজকের দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই, আল্লাহ হাফেজ।